সেই নবী পাকের শান বলতে আছে। কি বলতে আছেন যে নবী পাক দো জাহানের বাদশা যখন হালিমার বাড়িতে গেল, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আমার বাড়িতে আসার পরে পরে যখনই আমি দোলনার মধ্যে রাখলাম, সকলেই আমার বাড়িতে ভিড় জমাতে শুরু করলো, দলে দলে আসতে শুরু করলো। যেই দেখে আমার সন্তানকে, যেই দেখে বেটা মুহাম্মদকে, বলতে আছে বোন হালিমা এই সন্তান তুমি কোথায় পেলে বোন? এত সুন্দর সন্তান, এত সুন্দর চেহারা, এত সুন্দর নূরের ঝলক। ও বোন হালিমা এত সুন্দর সন্তান তুমি কোথায় পেলে বোন? এই সন্তানকে দেখার পরে আমার অন্তরের ব্যথা দূর হয়ে গেল, মনের ব্যথা দূর হয়ে গেল, হাতের ব্যথা দূর হয়ে যায়। এই সন্তান আর তুমি পাঠাইও না, এত বরকতময় সন্তান তুমি আর ফিরিয়ে দেবে না। জোরে বলেন। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনতে আছেন, হালিমার বাড়িতে সকলেই ভিড় জমাতে আছে। একদা এক সময় আমার দয়াল নবী মুস্তাফা দো জাহানের বাদশাকে দোলনার মধ্যে দিয়েছেন, দোলনা অটোমেটিক্যালি দোলতে আছে। হালিমা দোলনার কাছে নেই, হালিমা দোলনার কাছে নেই। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোলনায় নবী পাক দোলতে আছেন। এমত অবস্থাতে নবী পাকের চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন? নবী পাককে দেখার জন্য গেছেন। দেখতে আছেন দোলনার কাছে কেউ নাই, কিন্তু অটোমেটিক্যালি দোলনা দোলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোলনায় আমার নবী পাক যখন দোলতে আছেন, হযরতে আব্বাস আরেকটু নজর করলেন, আরেকটু ভালোভাবে দেখলেন নবী পাকের আঙ্গুল মুবারক, নবী পাকের আঙ্গুল মুবারক যেই দিকে টলতে আছে আসমানের চন্দ্র সেই দিকে তলতে আছে, আসমানের চন্দ্র সেই দিকে দুলতে আছে। আব্বারা আমার শুধু তাই নয়, তাই নয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন কিছু বললেন না। এই দৃশ্য দেখার পরে কয়েক বছর পরে আমার নবী পাক যখন বড় বড় অবস্থাতে আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, হালিমার বাড়িতে দোলনার দৃশ্যটা আমার মনে পড়ে গেল। ওগো মুহাম্মদ, তোমার আঙ্গুলের ইশারাতে আসমানের চন্দ্র নড়াচড়া করতেছিল, আসমানের চন্দ্র নড়াচড়া করতেছিল। হযরতে আব্বাস বলতে আছেন বিষয়টা আমি বুঝতে পারলাম না। আমার নবী পাক বলতে আছেন, ওগো চাচা জান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন যে আমার আঙ্গুলের ইশারাতে আসমানের চন্দ্র খেলাধুলা করতে আছে, আসমানের চন্দ্র নড়াচড়া করতে আছে। আল্লাহ পাক আমাকে এই পাওয়ার দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের পাওয়ার, তিনি হলেন নূর নবী, তিনি গায়েবের সংবাদদাতা নবী। একদা এক সময় আবু জাহেল নবীকে অপমান করার জন্য হাতে কিছু পাথর নিয়েছে। কি বাবা, হাতে কি নিয়েছে? পাথর। পাথর নিয়ে আসার পরে বলতে আছেন, ওগো মুহাম্মদ, ওগো আমার ভাতিজা, বলো বলো আমার হাতের মুঠোর মধ্যে কি রয়েছে? যদি বলে দিতে পারো, যদি বলে দিতে পারো তাহলে অবশ্যই কলমা পড়ব, ইসলাম কবুল করে নেব, ইসলাম ধর্ম গ্রহণ করে নেব। আমার নবী পাক বলতে আছেন, চাচাজি আপনার হাতের মুঠোয় যারা রয়েছে তারা নিজের পরিচয় দিবে, নিজের পরিচয় দিবে না আমি নবী বলে দেব? জোরে বলে। নবী আমি বলে দিব না, যারা রয়েছে তারা নিজেই পরিচয় দেবে। আমার নবী পাক যখন এই কথা বলেন, আবু জাহেল তো চমকে গেছে। আমার হাতের মুঠোয় বেজান পাথর রয়েছে, আমার হাতের মুঠোয় বেজান কাকর রয়েছে, এরা যদি কথা বলে তো বেশি ভালো হয়। ওগো বেটা মুহাম্মদ, আমার হাতে যা রয়েছে তারা যদি নিজের পরিচয় নিজে নিজেই দেয় বেশি ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলতে আছেন, ওগো চাচাজি, চাচাজি একটিবার
আপনি নিজের হাতটিকে নিয়ে যান। যখনই একটু হাতটিকে কানের কাছে নিয়ে গেছে, পাথরটা রুখ চেঞ্জ করতে আছে, পাথর মুখ চেঞ্জ করে বলতে আছে, শোনো আবু জাহেল, হাতে থাকতে পারি তোমার, কিন্তু হুকুমাত চলবে মুস্তাফার। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে থাকতে পারি তোমার, পাওয়ার চলবে মুস্তাফার। হাতে থাকতে পারি তোমার, কিন্তু অর্ডার চলবে মুস্তাফার। আমার নবী পাকের পাওয়ার দুনিয়াতে চলেছে, কাল কিয়ামতের ময়দানেও চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আল্লাহ পাক কোরআনে বলতে আছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूना আমল হে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য নবী পাকের আদর্শ স্যাম্পল, নবী পাকের আদর্শ তোমাদের জন্যই যথেষ্ট, তোমাদের জন্যই যথেষ্ট। আমার নবী পাকের পাওয়ার কিয়ামতের ময়দানে চলবে। আমার নবী পাকের পাওয়ার কিয়ামতের ময়দানে চলবে। উম্মত গুনাহগার উম্মতানি যখন সকলের আদি পিতা, আমাদের সকলের আদি পিতা আদম পয়গম্বর নাকি গো, এই নবী পাকের আগমনের খুশির মিলাদ তো এটা নাকি গো? অবশ্যই এই নবী পাকের আগমনের খুশি নবী পাক প্রতি সোমবার রোজা রাখতেন, মুসলিম শরীফের হাদিস। তো নবী পাক প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে রাসূলগণ বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ সোমবার রোজা রাখছেন? নবী পাক বলতে আছেন, এই দিনে আমি পৃথিবীর বুকে এসেছি, এই দিনে আমার জন্ম বলে এই খুশিতে আমি মুস্তাফা রোজা রাখি। জোরে বলে। এই নবী পাক যখন পৃথিবীর বুকে আসলেন, আবু লাহাব নাম শুনেছেন? শুনে নিলাম। আবু লাহাব, আবু লাহাব যখন তার দাসী সুয়াইবার মুখ থেকে শুনল খবর যে হ্যাঁ আপনার ভাতিজা হয়েছে, নবী পাকের আগমনের খুশি এই শুনেছে যে নবী পাক পৃথিবীর বুকে এসেছেন, মুহাম্মদের জন্ম হয়েছে, এই খবরটা শুনে আবু লাহাব নিজের দাসীকে কি করেছিল জানেন? ইশারা করে আজাদ করে দিয়েছিল, আজাদ করে দিয়েছিল। আবু লাহাবের যখন ইন্তেকাল হলো, স্বপ্নের মাধ্যমে হযরতে আব্বাস তাকে দেখতে পায় যে আবু লাহাব তুমি কি অবস্থায় আছো, কবরে কি অবস্থায় আছো? আবু লাহাব বলতে আছেন যে কবরের মধ্যে অত্যন্ত আযাব, যে আযাবের কথা বলে শেষ করতে পারবো না, এত কষ্টের মধ্যে রয়েছে। কিন্তু 7 দিনের মধ্যে একটা দিন আমার আযাব অনেকটা উঠিয়ে নেওয়া হয়, অনেকটা কম করে দেওয়া হয়। আর ওই দিন যেই দিন আমার ভাতিজা পৃথিবীর বুকে এসেছিল, ওই দিনটা ছিল সোমবারের দিন। জোরে বলে। সোমবারের দিন আমি আমার দাসী সুয়াইবাকে আজাদ করেছিলাম আঙ্গুলের ইশারাতে, এই আঙ্গুলের দ্বারাতে। সোমবারের দিন আমি আবু লাহাব পানি পান করতে পারি এবং ওই দিনে আমার উপরে আযাবও কমিয়ে দেওয়া হয়। নবী পাকের আগমনের খুশিতে, নবী পাকের জন্মের খুশিতে একজন কাফির হওয়ার পরে সে একজন দাসীকে আজাদ করেছে, তার কারণে যদি তার কবরের আযাব মাফ হয়, তো আমরা তো কাফির না, নবীর দিওয়ানা, নবীর মস্তানা, নবীর আশিকানা। সেই নবী পাকের আগমনের খুশিতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে যদি আমরা র্যালি করি, জুলুস বের করি, সুবহানাল্লাহ, আমাদের ঠিকানা, আমাদের বিশ্বাস যে আমাদের ঠিকানা হবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঠিকানা জান্নাতে হবে। কারণ আবু লাহাব কাফির হওয়ার পরে নবী পাকের আগমনের খুশিতে একজন দাসীকে আজাদ করার কারণে তার কবরের আযাব যদি কমিয়ে দেয়, সে যদি পানি পান করতে পারে, ইশারা যে আঙ্গুলে করে আজাদ করেছিল, তাহলে তো আমরা কাফির না বাবা, নবীর দিওয়ানা। জোরে বলে। আব্বারা আমার, তাই বলবো যে নবীকে ভালোবাসবেন, নবীর ভালোবাসা ছাড়া কোনো গতি নেই, কোনো গতি নেই। নবী পাক বলতে আছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও যে আমি নবী, আমাকে যদি আমার ভালোবাসা তোমাদের অন্তরে ছিটা ফুটা থাকে, আদম পয়গম্বরের কাছে যাবেন। আদম পয়গম্বর বললেন ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। হযরতে আদমকে বেটে শীস, হযরতে শীসের কাছে যাবেন। তিনি বলতে আছেন ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। হযরতে ইব্রাহিম পয়গম্বরের কাছে যাওয়া হবে। ইব্রাহিম পয়গম্বর বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। হযরতে ইসমাঈল যাবিহুল্লাহর কাছে যাওয়া হবে। তিনি বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। নবীগণদের কাছে একের পর এক যেতে থাকবেন, তিনারা বলবেন ইজহাবু ইলা গায়রি, অন্য কাউরি কাছে যাও। শেষ পর্যায়ে আমার আপনার নবী আকায়ে নামরে
দাউলে মাক্কা তাজদারে মদিনা মা আমিনার লালের কাছে যখনই যাওয়া হবে নবী পাক আগে থেকেই সাজদার মধ্যে মাথাটাকে রেখে উম্মতি উম্মতি বলে কান্না করতে থাকবেন। নবীকে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য একটু সুপারিশ করে দিন, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে ঠিকানা যেন জান্নাতে করে দেন। আল্লাহ পাকের রাসূল বলবেন আনা লাহা, আমার নিকটে আসো, কোথায় ছিলে? তার জন্যই তো আমি নবী রয়েছি। জোরে বলে। তার জন্য বলতে আছেন যে এখনো আমার নবী কাঁদতে আছেন। কোথায়? জোরে বলেন না, কোথায়? মদিনাতে। জোরে বলে। আমার নবী এখনো কাঁদেন মদিনাতে। আব্বার আমার আর সৃষ্টিকুলের সেরা আমার নবী মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই গজলে বলতে আছেন কে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে, লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে। আল্লাহ নিজের নূর হইতে বানাইলো যারে, লক্ষ কোটি বছর ছিল নূরের সাগরে। তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল, তিনি কায়নাতের মূল নবী মুহাম্মদ রাসূল। যার নূরেতে যার নূরেতে যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত, যার নূরেতে সৃজন হলো তামাম মাখলুকাত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। জোরে বলেন। 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। সুবহানাল্লাহ। আওয়াজ নেই, বুঝতে পারলেন? মাইক ঠিক হয়েছে এতক্ষণে মনে হচ্ছে, কিছুক্ষণ আগে। যাই হোক, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ নেই। নারে তাকবীর। 18,000 মখলুকাতের স্রষ্টা ছাড়া অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা। তিনি নূরের ফোয়ারা সিরাজম মুনিরা, তিনি নূরের ফোয়ারা সিরাজম মুনিরা। যার নূরেতে যার নূরেতে যার নূরেতে প্রকাশ পেল খোদার রববিয়াত, যার নূরেতে প্রকাশ পেল খোদার রববিয়াত। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। শেষ চন্দ জোরে বলেন। আর একটু মোহাব্বতে। ধরার বুকে শুভ বার্তা ছড়িয়ে পড়ে, তশরিফ আনলেন নূর নবীজি মা আমিনার ঘরে। জোরে বলেন। ধরার বুকে শুভ বার্তা ছড়িয়ে পড়ে, তশরিফ আনলেন নূর নবীজি মা আমিনার ঘরে। সাল্লে আলা সুর মাতিল মগুর, সাল্লে আলা সুর মাতিল মধুর। গোলাম মোরা গাইতে থাকি সেই নবীজির শান, গোলাম মোরা গাইতে থাকি সেই নবীজির শান। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ। জোরে